চুপ করে থাকলে আমি মাল ডুববো না। এই জন্য চুপচাপ কথা শুনে বুঝে হাসবেন, বুঝে ভাববেন, বুঝে বলবেন। সব কথাতে হ্যাঁ বলবেন না, নিজের অপমান নিজে ডাকবেন না। ঠান্ডা মাথায় বসে কথা শোনেন। এ দুটো এখানে কি করছে পালিয়েছে, বেঁধে গেছে সবাই, যা সবে ধরতে দিয়েছিল। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কথা শোনেন। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো, কি বললাম, বুদ্ধিমান। জোরে বলেন, যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তানারা হলেন ভাগ্যবান, তানারা হলেন ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান, শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের মাল বুঝে নেন। বাবাজিরা, সোনালালেরা, হাততালি মারেন না, আগে ভাবেন কথাটা, আগে ভাবেন কথাটা। আদম ভাগ্যবান, শয়তান বুদ্ধিমান। কারণ দুজনের ছিল একই স্থান, দুজনেই জান্নাতে ছিল। আদম মেনে নিয়েছে, জান্নাতে জায়গা পেয়েছে। শয়তান বুদ্ধি খাটিয়েছে, জাহান্নাম পাকা হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আলেম ওলামাদের কথা শুনে বুদ্ধি খাটাবে যারা, জাহান্নামী হলো তারা। ওলামাদের কথা শুনে টুক করে মেনে নেবে যারা, জান্নাতি হলো। এবারে বলো আমরা কারা? গোটা জীবন মৌলবীর কথা মানি নাই, তাই চুল কেটেছি এমন, আমি মুসলমান কিনা জানা যায় নাই। তুই শালা জাহান্নামে যাবি না তো কোথায় যাবি? তোর জানাজা যেই শালা পড়ুক, তোর ঠিকানা জাহান্নাম। কারণ তুমি মানো নাই কোরআন, তোমার ঠিকানা জাহান্নাম। এটা চট করে কোনো বক্তা বলবে না, কারণ বলতে গেলে তাকে ভাবতে হবে, আবার দাওয়াত হবে না। আর যাবে দাওয়াত দিলেও আসবো না, না দিলেও আসবো না, কারণ মজুরি না পেলে জয়নাল খাটে না। কথা বুঝেছেন? কেন 40,000 টাকা নেই এবার বুঝে নেন বন্ধু। এর আগে কোনো বক্তা বলেছে? বলে নাই, পরেও বলবে না। ঠান্ডা মাথায় শোনে মেরে মতন দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনদের সুধী মানুষেরা, যারা আলহামদুলিল্লাহ বলে নাই ওরা বুদ্ধিমান। কথা বুঝেছে? বুঝেছে? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনদের সুধী মানুষেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেল ছিল, হ্যাঁ না না? রাসূল যতগুলো কথা বলতেন আবু জেহেল সব কথা শুনতেন, কিন্তু দুর্ভাগ্য প্যান্ডেলের বাইরে থেকে। কোথেকে বলেন তো? প্যান্ডেলের বাইরে থেকে জলসা শুনে যারা, আবু জেহেলের অবৈধ হারামি সন্তান তারা। প্যান্ডেলের ভেতরে আসে নাই যারা, আবু জেহেলের রক্তে তৈরি তারা। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আবু জেহেল মরার সময়তে কলমা নসিব হয় নাই। আপনার হবে কিনা আমার জানা নাই, কারণ আল্লাহ ডেকে আপনাকে জান্নাতে বসাতে চাচ্ছে, আর আপনার বন্ধু ডেকে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপনি বাজারে মানে জাহান্নামে বসে আছেন, এখানে যারা বসেছে জান্নাতে বসে আছে। এই জান্নাতের বাগান ইচ্ছা করে ছেড়ে দিয়ে জাহান্নামে বসেছে যারা, মরার পরে কলমাখানি করলেও জান্নাতে যাবে না তারা। কথা খোপে খোপে নেন, বাড়ি যান। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি এ কায়নাতের কিছু ছিল না, থাকবে না। কেউ যদি জিজ্ঞাসা করে কি করে আপনি বুঝলেন থাকবে না, তো আপনাকে বাস্তব দেখাচ্ছি। ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। আর অবাস্তবকে যারা ইসলাম বলে ওরা আদৌ মৌলবি না, ওরা মৌলবির মতো। কিরকম বলো? কুরবানির সময়তে গরু কিনেছে 17 কুইন্টাল ওজন। একটা গরুর কত ওজন? 17 কুইন্টাল। খড়গপুর থেকে নিয়ে এসে আমলপুরের পাড়া, স্কুল পাড়ায় নামিয়েছে। এবার ওই গরুটা তো আর জোরে যেতে পারবে না, ওই এক পা তুলবে এক পা ফেলবে, আস্তে আস্তে যাচ্ছে। যে দেখছে সেই বলছে শালা হাতি কিনছিবে, হাতি মে কি। এরা সবাই বলছে হাতি, ওটা হাতি না, আসলে কি গরু। হাতির মতো
হাতির মতো দেখতে, দেখতে হাতির মতো, আসলে হাতি। ও শালারা মৌলবীর মতো দেখতে, আদৌ মৌলবী লয়। ডিজাইনটা মৌলবীর মতো, আসলে মৌলবী বুঝে না। এটার দাম 40,000। এর পরে জলটা ফিরিতে। এ বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কারণ অবাস্তবের নাম ইসলাম নয়। একটা বইয়ের নাম বলছি, বইটা কিনে পড়ে নিও। আহকামে ইসলাম আকাল কি নজর মে, আহকামে ইসলাম আকাল কি নজর মে, লেখক আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝে এসেছে? আপনার আমার মতো হেজো গেজো বামনের লেখা নয়। কি জি? হ্যাঁ, আল্লাহ পাক যাকে ইলমে শরিয়তের ইমাম করেছেন তার লেখা। ছোটখাটো মৌলবি উদ্ধার করতে পারবে না, একটু ভালো করে বিদ্যা বুদ্ধি থাকতে হবে, তবে 2 লাইন পড়লে 3 লাইন বুঝতে পারবে, তা না হলে পড়া হবে, বোঝা হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কথা ঠান্ডা মাথায় এত রাতে তুলেছেন, যদিও মাঝে কথা এই সময় বলার নয়, তবুও বলছি জাতি যাতে বেঁচে যায়। মোহতরম দোস্তর বুজুর্গ, এই কায়নাত যিনি সাজিয়েছেন তিনি একদিন শেষ করবেন। এ দুনিয়া ছিল না, এ দুনিয়া থাকবে না। যদি কেউ বলে তাই আবার হয়, বাস্তব আছে। 1 সপ্তাহ আগে এই লাইট, এই প্যান্ডেল, এ মাইক, এ সাজানো সবকিছু ছিল না, আর 2 দিন বাদে থাকবে। ভাঙবে কে? সাজিয়েছে যে। ভাঙবে কে? সাজিয়েছে যে। তো দুনিয়া ভাঙবে কে? সাজিয়েছে সে, সাজিয়েছে যে। এখন আল্লাহ বায় রাখে, এ দুনিয়া সাজিয়েছে যে, ভাঙবে সে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্যান্ডেল ভেঙে যখন নিয়ে যাবে, একটা ছোট বাঁশ প্যান্ডেল রেখে যাবে না, পারলে এখানকার 2টো দড়ি জড়িয়ে বেঁধে নিয়ে পালাবে। কোরআন ঠিক তাই বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন আমি যখন ধুনে দেবো, আগে আবদাব ছিল, কিয়ামতে আবদাব আর থাকবে না। কি ওয়াইজাল জিবালু সুইরাত, পাহাড়টাকে রলারের মতো চালাবো, আর উঁচু খানার ঠেলে সমান করে গোটাটা বল খেলার ময়দান বানিয়ে দেবো। তাহলে বোঝা গেল এই কায়নাত কিছু ছিল না, এই কায়নাত কিছু থাকবে না। থাকবে কতদিন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমরা মুসলমান, হ্যাঁ না বলে, যে জিনিস তার নিজের দাম জানে না, যে বস্তু তার নিজের দাম জানে না, সেই বস্তুর পৃথিবী কেউ কদর করে না। হাতি যদি বুঝতে পারত তার ক্ষমতা কতটা, তাহলে পৃথিবীর কোনো মানুষ হাতির কানে দড়ি বেঁধে পাড়ায় ঘুরাতে পারত না। কথা বাস্তব না বাস্তব? মেরে মতন মুসলমান যদি জানতো তার দাম কতটা, তো পৃথিবীর কোনো শালা মুসলমানের গায়ে হাত দিত না। কারণ জানেন মুসলমানের দাম কত? একজন বলে, জানেন না। কুল কায়নাতকে বিক্রি করলে যত দাম, একজন মুসলমানের তার থেকে বেশি দাম। লা তাকুমুস সাআহ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ জমিনে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। একজন আল্লাহওয়ালা যতক্ষণ থাকবে, এই আসমান থাকবে, এই জমিন থাকবে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব থাকবে। যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, কায়নাতকে আল্লাহ গুঁড়ো করে দেবে, রাখবে না। তাহলে একজন আল্লাহ বলনেওয়ালার দাম কত? আসমান ও জমিনের থেকে 7 এবং আসমান জমিনের থেকে বেশি। এটা আপনাকে বোঝালাম। কথা বুঝে এসেছে? জোরে বলে। আমি যে বললাম